তো হাদিসে পয়গম্বর যা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়া মুমিনদের জন্য কয়েদখানা, জেলখানা, আর কাফিরদের জন্য জান্নাত। এই দুনিয়ায় যারা কাফির আছে তাদের জন্য জান্নাত আছে, বেহেশত আছে। এই দুনিয়া যা কিছু মনে করবে তারা করতে পারবে, কিন্তু একটা মুমিন সেটা পারবে না। জেলের ভিতরে যে বন্দী থাকে সে যা ইচ্ছা তাই করতে পারে না, যা ইচ্ছা খেতে পারে না, যা ইচ্ছা পড়তে পারে না, যা ইচ্ছা করতে পারে না, যেখানে ইচ্ছা যেতে পারে না। ঠিক ওইরূপ দুনিয়ায় যারা মুমিন থাকবে সে দুনিয়ায় যেটা ইচ্ছা করবে সেটাই করবে, হতে পারবে না, সে সেটা করতে পারবে না। কিন্তু যে কাফির সেটা করতে পারবে। আপনি ইমামে আলী আলাইহিস সালামের জিন্দেগিতে দেখুন, ইমামে আলী আলাইহিস সালামের সাহাবায়ে কিরামদের জিন্দেগিতে দেখুন, ইমাম আলাইহিস সালামের ভক্তদের জিন্দেগির মধ্যে দেখুন। আপনি দেখবেন তো বুঝতে পারবেন। আমরা যত অর্থ আমাদের আছে আমরা মনে করি সব আমার, কিন্তু কোরআন খুলে দেখুন আপনার অর্থ সব আপনার না। হাদিস দেখুন আপনার যা অর্থ আছে সব আপনার না। উদাহরণস্বরূপ আপনার 1 লাখ টাকা আছে আপনার বাড়িতে, ওই 1 লাখ টাকা সব আপনার না। কারোর যদি 5 লাখ টাকা থাকে ওই 5 লাখ টাকা সব তার না। এতে তার পাড়ার গরিব মানুষেরও হক আছে, এতে অন্যদেরও হক আছে। আপনার সঞ্চয় করা, কিন্তু আপনার কষ্ট করা, কিন্তু গরিব, ফকির, মিসকিন, ইয়তীম, অসহায় যে সমস্ত ব্যক্তি তাদেরও হক আপনার কাছে আছে। একটা গরিব ব্যক্তির ঘটনা শুনুন, যে গরিব ব্যক্তির সংসার চালানোর জন্য কিছুই নেই, বাড়িতে রান্না করার মতো খাদ্য নেই, চাল নেই যে রান্না করবে, আটা নেই যে রুটি করবে, কি খাবে তারা, বাড়িতে কিচ্ছু নেই। তাই তার স্ত্রী একটা দড়ি দিয়েছিল, এই দড়িটা বাজারে বিক্রি করো, বাজারে বিক্রি করে যদি পারো তো কিছু নিয়ে এসো। মন দিয়ে শুনবেন। দড়িটা বাজারে নিয়ে গেল। আচ্ছা বলুন, দড়ি কে কিনবে? একটা দড়ি কার প্রয়োজন? কেউ কিনছে না। তাই অবশেষে একটা লোক বসে আছে, ব্যাপারী, তার কাছে এই ব্যক্তি গিয়েছে। যাওয়ার পরে বলছে, আমার 1 দিনার দাও আর এই দড়িটা নিয়ে নাও। তার প্রয়োজন ছিল দড়ির, কিন্তু হালকা প্রয়োজন, বেশি প্রয়োজন না। সে বুঝলো লোকটার 1 দিনারের খুব প্রয়োজন। আচ্ছা 1 দিনারে কি হয়? সে লোক ওই দড়িটা নিয়ে নিল আর একে 1 দিনার দিল। এ ব্যক্তি 1 দিনার নিয়ে বাড়িতে যাচ্ছে, এ দিয়ে কিছু জব বা আটা কিনবে, রুটি করে স্বামী স্ত্রী দুজন খাবে। এর মধ্যে ওই দড়িটা বিক্রি করে 1 দিনার নিয়ে যাচ্ছে, সামনে 2জন ব্যক্তিকে ঝগড়া করতে দেখলো। 2জন ব্যক্তি ঝগড়া করছে 1 দিনারের জন্য। এ বলছে আমি তোর কাছে 1 দিনার পাই, ও বলছে না তুই পাস না। এই নিয়ে 2জন ঝগড়া করছে। এই গরিব ব্যক্তি নিজের 1 দিনার সেই ব্যক্তিকে দিয়ে দিল যে বলছে আমি পাই। ওর হয়ে যে 2জন ঝগড়া করছে, একজন বলছে না তুই পাস না, আর একজন বলছে হ্যাঁ আমি পাই। এই ব্যক্তি নিজের দড়ি বিক্রি করা 1 দিনার ওই ব্যক্তিকে দিয়ে দিল যে 1 দিনারের দাবি করছে। ওদের সমস্যা সমাধান হয়ে গেল, খালি হাতে বাড়িতে ফিরে গেল। পারবেন এমন মুমিন হতে? পারবেন এমন পরীক্ষা দিতে? অভাব থাকার পরেও, বাড়িতে কিছু নেই তারপরও কিভাবে সেই ঈমানের পরিচয় দিল? 1 দিনার বাবা, যা হচ্ছে ওদের ভিতরে ঝগড়া হচ্ছে হোক, আমি কেন ওখানে যাব না? 2জন মানুষ যদি ঝগড়া করে, ঝামেলা করে, ঝঞ্ঝাট করে, দ্বন্দ্ব থাকে, তাদের ঝামেলা, তাদের ঝগড়া, তাদের দ্বন্দ্ব মিটিয়ে দেওয়া, এই যে কত বড় নেকি, এতে যে কত সওয়াব। আমরা মনে করি নামাজ পড়লেই সবকিছু হয়ে যাবে, রোজা রাখলে সবকিছু হয়ে যাবে। না, নামাজ পড়লে, রোজা রাখলে আল্লাহর বান্দেগি হবে, সবকিছু হবে না। সবকিছু তখন হবে যখন আমি মানুষের উপকারে আসব। যতক্ষণ মানুষের উপকারে আসবো না ততক্ষণ পর্যন্ত আমি একজন ইনসান, মানে মানুষ, এর পরিচয় আমি দিতে পারলাম না। ওই ব্যক্তি খালি হাতে বাড়িতে গেল। নিজের স্ত্রী দেখলো আমার স্বামী খালি হাতে বাড়িতে আসছে, কিন্তু স্ত্রী রাগেনি। স্বামী যে তার স্ত্রীর সাথে সব কথা খুলে বলল। স্ত্রী অসন্তুষ্ট হয়নি,
রাবায়াতের মধ্যে লেখা আছে স্ত্রী সন্তুষ্ট হয়েছে, আনন্দ পেয়েছে, এবং আনন্দ পাওয়ার পরে স্ত্রী তাকে বলছে একটা কাজ করো, আমার বাড়িতে পুরানো কিছু কাপড় আছে, পুরানো কাপড়গুলি বিক্রি করে পারো তো কিছু কিনে নিয়ে এসো। সালাওয়াত। চিন্তা করো, পুরানো কাপড় বাজারে নিয়ে গিয়েছে। আচ্ছা, কার বাজারে দরকার পুরানো কাপড়? কারোর দরকার না, কেউ কিনবে না। এ বেচারা পুরানো কাপড় নিয়ে বাজারে ঘন্টার পর ঘন্টা বসে আছে। বাজার চলতে চলতে বাজার শেষ, একদম শেষ লগ্নে লোকজন সব বাড়িতে চলে গিয়েছে। একটা মাছ ব্যাপারী বসে আছে, তারও সব মাছ বিক্রি হয়ে গিয়েছে। একটা পচা মতো মাছ সে কেউ আর নেইনি, পছন্দ করিনি, সেই মাছটা নিয়ে মাছ ব্যাপারী বসে আছে। এই ব্যক্তি সেই ব্যাপারীর কাছে গিয়ে বলছে, ভাই তোমার ওই মাছটা তো আর কেউ নিল না, আর আমার এই পুরানো পোশাকগুলো কেউ নিল না, ভাই আমার এই পুরানো পোশাকগুলি তুমি নেবে আর তার বিনিময়ে ওই মাছটা দেবে? লোকটা, ব্যাপারীটা দেখলো এই মাছ তো বিক্রি হচ্ছে না আর বাজারে কেউ নেই, তো পুরানো কাপড়গুলো নিয়ে যায়, কোনো না কোনো কিছু কাজ, মোছার কাজেও ব্যবহার করতে পারবো, তো নিয়ে নিই, আর আমার এই মাছটা দিয়ে দিই। মাছটা দিয়ে দিল আর কাপড়গুলি নিয়ে নিল। সেই গরিব ব্যক্তি, মমিন ব্যক্তি, সেই পচা মাছ যে কেউ ছুঁয়নি, তার ধারে যায়নি, সেই মাছটা নিয়ে বাড়িতে গেল, স্ত্রীর কাছে দিল। স্ত্রী হাসি খুশিতে মাছটি বাছতে শুরু করলো। এই মাছটা রান্না করে দুজন খাবো, আর কিছু নেই কিন্তু খাবার। মাছটি বাছতে গিয়ে যেই মাছ কাটলো, তো দেখলো তার পেট থেকে খুব দামি মতি বার হয়েছে, মতি, হিরে বার হয়েছে। সালাওয়াত মুহাম্মদ। মাছের পেট থেকে দামি হিরে বার হয়েছে। কোথায় সে গিলে খেয়েছিল? তার পেটে ছিল। আর আল্লাহ কিভাবে তার মুমিন বান্দার আজর, মূল্য, পারিশ্রমিক, কাজের ফল, কাজের মূল্য কিভাবে আল্লাহ দেয় আল্লাহ জানে। তবে তার আগে ভাই পরীক্ষা দিতে হবে। বিনা পরীক্ষায় কিচ্ছু পাওয়া যাবে না, বিনা পরীক্ষায় কিচ্ছু হাসিল হয় না। তাই স্ত্রী মাছ বাঁচতে যে যখন তার ভিতর থেকে হিরে বার হলো, দামি মণি মুক্ত বার হলো, তখন সে তার স্বামীকে বলল। স্বামী তো দেখে অবাক, বাজারে নিয়ে গেল বিক্রি করতে সেই হিরে, সেই মতি মুক্ত যা বার হয়েছে সেগুলি বাজারে নিয়ে বিক্রি করলো। 16 প্যাকেট, আমরা যে থলে বলি, 16 প্যাকেট এমন সোনা দানা পেয়েছে তার বিনিময়ে। 16 প্যাকেট, কত টাকা! তোমাদের কাছে যদি কিছু থাকে আমাকে কিছু দেবে, যদি কিছু দিতে আমি কিছু খেতাম। আমার পরনের কিছু নেই, খাবার কিছু নেই, থাকার কিছু জায়গা নেই, তো আমাকে একটু সাহায্য করবে? স্বামী স্ত্রী দুজন বসে সেই যে 16 প্যাকেট দুটো ভাগ করলো, 8 প্যাকেট 8 প্যাকেট 8 প্যাকেট নিজেদের জন্য রাখলো, আর 8 প্যাকেট ওই গরিব ফকির মিসকিন ইয়েতিম অসহায় ব্যক্তিকে দিল, যাও এইগুলি তুমি নিয়ে যাও। সে নিয়ে কয়েক পা এগিয়ে গেল, যাওয়ার পরে আবার ফিরে আসলো। ফিরে এসে বলল, ভাই এই নাও তোমাদের জিনিস, তোমরা রাখো। আমি ফকির না, আমি গরিব না, আমি মিসকিন না, আমাকে আল্লাহ পাঠিয়েছে তোমাদের শেষ পরীক্ষা নিতে। এত পরীক্ষায় তো পাশ করেছো, এবার এতটা সম্পদ দেখে দেখি তোমরা ঈমান হারাও না ঈমানকে বজায় রাখতে পারো। তো দেখা গেল তোমাদের ঈমান বজায় আছে, তোমরা ঈমান বিক্রি করোনি সম্পদের কাছে। সালাওয়াত মুহাম্মদ। সম্পদের কাছে, টাকা পয়সার কাছে, ধন দৌলতের কাছে তোমরা ঈমান বিক্রি করোনি। এবং এতটা টাকা দেখে তোমরা একটা গরিব, এই না তোমাকে 1 টাকা দিলাম কি 2 টাকা দিলাম বলে বাস বার করে দিলে না, তুমি যে অর্ধেক সম্পদ আমাকে দিচ্ছ, মানে তুমি ঈমানে পাশ করে গিয়েছো, পরীক্ষায় পাশ করে গিয়েছো, আমি এটা নিতে আসেনি, আল্লাহ আবারও তোমার যাচাই করার জন্য আমাকে পাঠিয়েছে। তো বোঝা গেল এই দুনিয়া, আল্লাহ যে সুন্দর দুনিয়া সৃষ্টি করেছে এর মধ্যে কারণ আছে, বিনা কারণে সৃষ্টি করেনি। আল্লাহ তো পরিষ্কার কোরআনের মধ্যে বলছে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও মানুষদের সৃষ্টি করতাম না
কিন্তু এই জন্যে করেছি যে তারা আমার ইবাদত করবে, তোমরা আমার ইবাদত করবে। তাহলে জিন এবং মানুষদের সৃষ্টি করার পিছনে কারণ আছে, কারণটা হলো আল্লাহর ইবাদত। তো প্রতিটা জিনিসের পিছনে কারণ আছে। আপনি একটা বাইক কিনেছেন, কারণ আছে। আপনি ঘর করেছেন, কারণ আছে। আপনি ঈদের আগে জামা তৈরি করতে গিয়েছেন, কারণ আছে। পোশাক কিনতে গিয়েছেন, কারণ আছে, কি ঈদের দিনে পরবে। আপনি যে কোনো কাজ করছেন, কারণ আছে। আল্লাহ এই মানুষকে সৃষ্টি করেছে, তার কারণ আছে। আল্লাহ এত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছে, তার কারণ আছে। বিনা কারণে না। যখনই কেউ আপনাকে মূল্যবান সম্পদ দেবে, জানবেন সাথে সাথে আপনার পরীক্ষা নেওয়া হবে। ওই পরীক্ষায় আপনি পাশ করেন কিনা সেটা দেখার আছে। সালাবাদার মোহাম্মদ ওয়ালা। এই দুনিয়া 2.5-3 দিনের দুনিয়া। যদি মনে করেন এই দুনিয়ায় আমি এসেছি আর এই দুনিয়ায় আমি থাকবো, কেউ কিন্তু এই দুনিয়ায় থাকতে পারেনি। না পেরেছে নমরুদ থাকতে, না পেরেছে সাদ্দাত থাকতে, না পেরেছে হামান থাকতে, না পেরেছে কারুন থাকতে, না পেরেছে ফেরাউন থাকতে। দুনিয়ার মধ্যে সব থেকে বড় পয়সাওয়ালা লোক ফেরাউনের থেকে পয়সা কার ছিল, নমরুদের থেকে পয়সা কার ছিল, যারা খোদাই দাবি করেছে এবং যারা খোদাকে মারার জন্য সিঁড়ি তৈরি করেছিল। আসমানে যে গুলি করে আল্লাহকে মারবে, তীর দিয়ে মারবে, ভাবতে পারেন? ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করেছে ওই নমরুদ। তাহলে এরা যে খোদাই দাবি করেছে, কেউ বেঁচে আছে? যখন কেউ বাঁচতে পারেনি, আপনি কিভাবে বাঁচতে পারেন? সুলাইমান নবীর সম্পর্কে আপনারা জানেন যে সুলাইমান নবীর কত পাওয়ার ছিল, আল্লাহ কত ক্ষমতা দিয়েছিল। মানুষের উপরেও রাজত্ব ছিল, জিনদের উপরে রাজত্ব ছিল, মানে হুকুমত, এবং হাওয়া বাতাস, পশু পাখি সকলের উপরে সুলাইমান নবী, সুলাইমান পয়গম্বরের রাজত্ব চলত। সেই সুলাইমান নবীর একবার স্বপ্ন জেগেছিল, আমি অনেকদিন বাঁচব। তাই ফেরেশতা আবে হায়াত এনে দিয়েছিল সুলাইমান নবীকে, আর বলেছিল এই আবে হায়াত যদি আপনি পান করেন তো সারা জীবন বেঁচে থাকবেন, আপনার মৃত্যু আসবে না। আবে হায়াত এমনই একটি পানি আছে যে পানি পান করলে তার কোনোদিন মৃত্যু আসবে না। তাই সুলাইমান নবী ওই পানি পান করার জন্য পরামর্শ করল, নিজের দরবারের বড় বড় বুদ্ধিজীবী ব্যক্তিদের থেকে পরামর্শ করলো। সকলেই বলল পান করুন। বললো এই পানি পান করব আমি? বললো পান করলে কি হবে? তো বললো আমার মৃত্যু হবে না, আমি বেঁচে থাকব, যুগ যুগ ধরে বেঁচে থাকব। সুলাইমান নবীর দরবারের সমস্ত লোক, ওই জামানার লোকেরা বলল আপনি পান করুন যাতে আপনি বেঁচে থাকতে পারেন। এর মধ্যে সুলাইমান নবীর মনে পড়ল কোন একটি পরিন্দার কথা। সে কিন্তু ওই মুহূর্তে দরবারে ছিল না। তাকে খোঁজ করতে বলল, ঘোড়া পাঠালো, যাও কোথায় আছে খুঁজে নিয়ে এসো। কোন একটা প্রাণী, যাও তাকে খুঁজে নিয়ে এসো, আমি তার কাছ থেকে পরামর্শ করতে চাই। ঘোড়া গেল, যাওয়ার পরে ফিরে আসলো, বলল আমি পেলাম না। তারপরে কুকুরকে পাঠালো। কুকুর যেয়ে তাকে খুঁজে পেয়েছে এবং তাকে বলে নিয়ে এসেছে, সে চলে এসেছে। সুলাইমান নবী বলছে আচ্ছা বলো, তুমি তো এসেছো, তোমার সাথে আমি আলোচনা পরে করবো, আগে বলো। আমি আগে ঘোড়া পাঠিয়েছি, তুমি আসোনি, এখন কুকুর গিয়েছে, তুমি কেন এসেছো? কুকুর তো না পাক আর ঘোড়া তো পাক। তখন সে বলছে পাক না পাকের কথা না, ঘোড়ার মধ্যে ওয়াফাই নেই, কুত্তার মধ্যে ওয়াফাই আছে। ওয়াফা মানে বোঝেন? ওয়াফাই বলে, আপনার একটা ঘটনা বলে আমি বুঝিয়ে দিই। বনি ইসরাইল কওমের একজন আবিদ, ইবাদতকারী, বনি ইসরাইল কওমের সেই যুগের বিরাট ইবাদতকারী, পাহাড়ের উপরে ইবাদত করতো, নিচেই নামতো না জীবনে। বহু বছর ধরে পাহাড়ের উপরে ইবাদত করে, আল্লাহর তরফ থেকে খাদ্য আসে, ওখানেই সে খাদ্য খায়। লোক তাকে দেখতে যেত, এত বড় ইবাদতকারী।
যে আমরা একটু দেখবো কত ইবাদতকারী, কত ইবাদতকারী। তার ইবাদত কি? সে আল্লাহ ছাড়া আর কিচ্ছু চেনে না। হঠাৎ করে বহু বছর পর একদিন তার খাদ্য আসেনি। সে পাহাড়ের উপর থেকে নিচেই নামলো। নিচেই নেমে একটা বাড়িতে গেল। যাওয়ার পরে বলছে, তোমরা আমাকে চিনতে পেরেছো? বলে, হ্যাঁ, আপনি তো সেই আবিদ, আপনি তো সেই ইবাদতকারী, পাহাড়ের উপরে ইবাদত করেন, আমরা দেখতে যেতাম। তো বলে, হ্যাঁ, আমি সেই ব্যক্তি। তো বলে, আজ আপনার কি হয়েছে? বলে, আজ প্রতিদিন আমার মালিক আমাকে খাদ্য পাঠাতো, আজ আমার মালিক খাদ্য পাঠায়নি, আজ আমার খাদ্য আসেনি, তাই তোমাদের বাড়িতে এসেছি। খাদ্যের জন্য কিছু আছে? বাড়িওয়ালা বলল, আমার বাড়িতে 3টে রুটি আছে। তো ঠিক আছে, আমরা পরে রান্না করে আবার জোগাড় করে খাবো, এই 3টে রুটি আমি তোমাকে দিতে পারি। সে ওই 3টে রুটি নিয়ে যাচ্ছিল, পাহাড়ের উপরে যেয়ে খাবে। তার বাড়িতে একটা কুকুর ছিল। যেই ওই ব্যক্তি কিছু দূর যায়, ওই আবিদ কিছু দূর যায়, এই কুকুরটা দৌড়ে যায়। যাওয়ার পরে তার পথ আটকায়। সে বলে, ও তুই খিদে পেয়েছে, তোর ক্ষুধার্ত আছিস, এই না একটা রুটি। একটা রুটি তাকে দেয়। সে কুকুর রুটিটা নিয়ে দৌড়ে অন্যদিকে যায়। যেয়ে একা একা সেখানে রুটিটা খায়। এ 2-1 পা এগিয়ে যায়, রুটিটা খেয়ে আবার দৌড়ে ওর পথ আটকায়। ও বলে, তুই তাহলে এখনো তোর পেট ভরেনি, তুই আর একটা রুটি খাবি, এই না আর একটা রুটি নে। দ্বিতীয় রুটি দেয়, সে নিয়ে দৌড়ে চলে যায় কুকুরটা। যেয়ে এক জায়গায় বসে খেয়ে দিয়ে আবার দৌড়ে চলে আসে। এ ততক্ষণ পাহাড়ের নিচেই পৌঁছে গিয়েছে, এবার উপরে যাবে, আবার পথ আটকায়, উপরে এগিয়ে যেতে দেয় না। সেই তৃতীয় রুটিটাও তার হাত থেকে নিল, আর সে তৃতীয় রুটিটাও দিল, সে রুটিটাও খেলো। তখন সেই আবিদ বলছে, এই কুকুর, তুই বল কেন আমার পথ আটকালি, আর কেন আমার থেকে পরপর 3টে রুটি তুই খেয়ে নিলি? খাবার হলে তোর মালিকের বাড়ি থেকে তুই খেতে পারতিস, কিন্তু আমাকে দিয়েছে তোর মালিক, আমি খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি, তুই কেন আমার পথ আটকালি আর আমার কাছ থেকে 3টে রুটি পরপর কেড়ে নিলি? তখন আল্লাহর নির্দেশ হলো, কুকুর কথা বলল, এই আল্লাহর বান্দা, তোমার কতদিন খাবার আসেনি? বলে, আজকের সবে একদিন। বলে, তোমার একদিন খাবার আসেনি বলে তোমার মালিক এতদিন তোমাকে খেতে দিয়েছে, আজকের একদিন দেয়নি, তাই তুমি তোমার মালিককে ছেড়ে নিচেই চলে এসেছো। আর জানো, তুমি যে বাড়ি থেকে ওই রুটি নিয়ে এসেছো, আমি ওই বাড়িতে থাকি, ওই হচ্ছে আমার মালিক, আমি ওদের পাহারা দেই। আজ 3 দিন ওরা আমার খাদ্য দেয়নি, প্রতিদিন একটা করে রুটি দেয়, আমার 3 দিনে 3টে রুটি ওই রেখে দিয়েছিল, কিন্তু আমাকে দেয়নি। তারপরও আজ 3 দিন খেতে না দেওয়ার পরও আমি আমার মালিককে ছেড়ে অন্য কোথাও যাইনি। তোমার মালিক এতদিন খাদ্য দিয়েছে, তোমার একদিন খাদ্য আসেনি, তোমার মালিককে ছেড়ে লোকের দরে এসেছো, আর আমার মালিক 3 দিন খাদ্য দেয়নি, তারপরও আমার মালিককে ছেড়ে আমি লোকের দরে যাইনি। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলিহি। একে বলে ওয়াফাই, ওয়াফাদার। যে কুকুর একবার যদি কারোর বাড়িতে কিছু খেয়েছে আর কিছু সময় থেকেছে, তো বেঈমানি করে না তার বাড়িতে, যাকে আমরা ইহসান ফারামোশ বলি, এটা হয় না। সুলাইমান পয়গম্বর বলছে, আমি ঘোড়া পাঠিয়েছি, তুমি আসলে না, কুকুর গিয়েছে, তুমি আসলে? বলছে, ঘোড়ার মধ্যে ওয়াফাই নেই, কুকুরের মধ্যে ওয়াফাই আছে। আরো একটি লম্বা হয়ে যাবে, ওই ঘটনায় যাচ্ছি না। আসহাবে কায়েফ, গুহার মধ্যে যে আসহাবরা আছে, সেই 7 জন গুহার মধ্যে যে ঘুমিয়ে আছে, তাদের সাথে একটা কুকুর আছে ঘুমিয়ে। জানেন, একটা কুকুর আছে, ওই একটা কুকুর। ওরা মনে করেছিল আমাদের খবর দিয়ে দেবে শত্রুদের কাছে, কিন্তু কুকুর বলেছিল, না, আমি তোমাদের পাহারা দেব। যখন শত্রুরা এসেছিল, গুহার মুখেই ওই কুকুর বসেছিল, 2টো পা সামনে, 2টো পা নিজের মুখে দিয়ে চেপে রেখেছিল, একটা শব্দ বার করেনি, মুখ দিয়ে যাতে কোনো আওয়াজ না বার হয়, তাই মুখ আটকেছিল। আজও সেই কুকুর ওই আসহাবে কায়েফদের সাথে আছে, ঘুমিয়ে আছে। আপনি ভাবতে পারেন? সুলাইমান পয়গম্বর যখন বলল, তখন উত্তর দিল,
কুত্তা আছে বটে, নাপাক আছে বটে, কিন্তু এর মধ্যে ওয়াফাই আছে, সততা আছে। আমি এর কথা মতো চলে এসেছি। সুলাইমান পয়গম্বর বলছে, বলো আবে হায়াত এসেছে, আমি কি পান করব? তখন সে বলছে, আবে হায়াত পান করলে কি হবে? বলে, আমার মৃত্যু আসবে না, আমি বহুদিন বেঁচে থাকব। তখন সে বলল সুলাইমান নবীকে যে বহুদিন, এবার মন দিয়ে শুনবেন, বহুদিন তো বেঁচে থাকবেন আবে হায়াত পান করার পরে, কিন্তু আপনি যে বেঁচে থাকবেন, আপনার ভাই ব্রাদাররা বেঁচে থাকবে? বলে না। আপনার আত্মীয় স্বজনরা বেঁচে থাকবে? বলে না। আপনার সন্তানাদিরা বেঁচে থাকবে? বলে না। আপনার নাতিপুতিরা বেঁচে থাকবে? বলে না। বলে আপনার যারা চেনে তারা কেউ বেঁচে থাকবে? বলে না। বলে তাহলে শুধু আপনি বেঁচে থাকবেন আর নতুন নতুন লোক আসবে, আর এরা সব তো মারা যাবে? বলে হ্যাঁ, আবে হায়াত পান করব আমি, তো আমি বেঁচে থাকবো, বাকি সব মারা যাবে। যার যখন সময় হবে তো মারা যাবে, তো মারা যাবে না, কিন্তু শুধু বেঁচে থাকবে সুলাইমান নবী। তখন সে বলছে, আয় নবী, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, যখন আপনার বন্ধু, আপনার আপন, আপনার আত্মীয় স্বজন, আপনার ভাই বেরাদার, আপনার পরিচিত ব্যক্তিরা কেউ বেঁচে থাকবে না, তখন আপনার কত কষ্টে জীবনযাপন করতে হবে জানেন? সুলাইমান নবী তখন বললেন, আমার বেশি দিন বেঁচে থাকার দরকারও নেই, আবে হায়াত পান করার প্রয়োজন নেই। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। অনেক মানুষ আছে দুনিয়ায় যারা বেশি দিন বেঁচে থাকার চিন্তা করে, ভাবনা চিন্তা এটাই হয়, জানে আমি অনেক দিন বেঁচে থাকতে পারি, আমি বেশি দিন বেঁচে থাকতে পারি না। এই চিন্তা ভাবনা করবেন না। বিশেষ করে যারা আহলে বাইত আলাইহিস সালামের মাননেওয়ালা, যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আলীওয়ালা, বিশেষ করে তারা বেশি দিন বেঁচে থাকার তামান্না করে না, বরং তারা তামান্না করে মৌতের তামান্না করে, মৃত্যুর আশা করে, মৃত্যুর তামান্না করে। বর্তমান রাহবারে মুআজ্জাম আয়াতুল্লাহ সৈয়দ আলী খামনাই, আল্লাহ তাআলাকে হেফাজত করুক, বলুন আমিন। তিনি মৃত্যুর ভয় করছে? কোন প্রকারের ভয় তার মধ্যে পেয়েছেন? দেখতে পাচ্ছেন? তোমার বাপের নেই তো আমরা তো সে আলীওয়ালা, আমাদের মৃত্যুর ভয় আসবে কেন? মৃত্যুর যখন ভয় আসবে না, তো মৃত্যুর তামান্না করি না কেন? আর মৃত্যুর যখন তামান্না করি, মৃত্যুর যখন আশা করি, তো মৃত্যুর আশা কে করতে পারে? পরীক্ষায় বসার আশা সেই করে, পরীক্ষা দেওয়ার আশা সেই করে যে পড়ে। যে পড়াশুনো করে না, সে পরীক্ষা থেকে পিছু হটতে চায়, পরীক্ষা দেওয়ার তার ইচ্ছে হয় না। স্কুলে সে যেতে চায় না যারা পড়াশুনো করে না, যদিও জোর করে পাঠানো হয়, সামনে বসতে চায় না, পিছনে বসতে চায়। এসব তো আমরা বুঝতে পেরেছি। আমরা যদি মৌতের তামান্না করি, আমরা যদি মৃত্যুর তামান্না করি, তাহলে আমাদের আখলাক, আমাদের ব্যবহার, আমাদের চরিত্র, আমাদের আমল, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের কথা, আমাদের বার্তা, আমাদের চলা, আমাদের ফেরা, আমাদের ব্যবহার, এসব কিছু প্রমাণ দেবে, পরিচয় দেবে আমার যে হ্যাঁ, আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি। কোন সময় মৃত্যুর জন্য প্রস্তুত আছি? আজকের এই মুহূর্তে যদি এক খবর হয় যে আমাদের যুগের ইমাম আলাইহিস সালাম, অর্থাৎ ইমামে মেহেদী আখিরুজ জামান আলাইহিস সালাম, তিনি এসেছেন হরিপুর মসজিদে, এখন তিনি বসে আছেন। হরিপুর গ্রামবাসীদের বলছেন তানাদের সাক্ষাৎ করতে যেতে, তানার সাথে সাক্ষাৎ করতে হরিপুরের মুমিনিনদের তিনি দাওয়াত করেছেন। এখন মসজিদে বসে আছেন, আখেরি ইমাম এসেছে, সবাই যাও দেখা করতে। যারা যারা দাড়ি চেঁচেছে তারা যেতে পারবে, যারা যারা নামাজ কাজা করেছে তারা যেতে পারবে? বলুন। যারা সুদ খায় তারা যেতে পারবে? যারা গুনাহের সাথে যুক্ত তারা যেতে পারবে? তাহলে ইমামে জামানা আসলে তার সাথে দেখা করতে তাই যেতে পারছি না, তার মানে মৃত্যুর তামান্না আমরা করি না, আমরা ঝুটা, আমরা মিথ্যাবাদী। সত্যবাদী সেই ব্যক্তি যে সর্বক্ষণ নিজেকে প্রস্তুত রেখেছে, যে কোনো মুহূর্তে ইমামে জামানা আসলে আমি ইমামে জামানার সামনে যেন যেতে পারি। নামাজ কাজা করনেওয়ালা সে ইমামে জামানার সামনে যেতে পারবে না। হঠাৎ করে ইমামে জামানা বলবেন, তার প্রতিনিধি বলবেন ইমামে জামানা এসেছে অমুক গ্রামে, আমি মসজিদে বসে আছি, তোমরা এসো, যেতে পারবে? এক ব্যক্তি বড় ইমামে জামানার সাথে দেখা করার জন্য পাগল ছিল, তো ইমামে জামানা তার পরীক্ষা দিচ্ছে, তুই আমার সাথে দেখা করবি তো আয়। হঠাৎ করে এক ব্যক্তির দ্বারাই খবর দিল ইমামে জামানা এসেছে আর তোর পাড়ায় অমুক মসজিদে বসে আছে, তোকে যেতে বলছে।
এই খবর দিয়েছে, আর দিতে না দিতে ওই মুহূর্তে মেঘ হয়েছে, বৃষ্টি আসবে। এমন সময় তার সাবান তৈরি করার কাজ ছিল, সাবান তৈরি করে রোদ্রে দিয়ে শুকনো করত, আগেকার জামানার কথা বলছি। সে বহুত সাবান তৈরি করে রোদ্রে রেখেছিল। সেই ব্যক্তি ইমামে জামানার সাথে দেখা করার জন্য স্বপ্ন দেখত, রাত দিন আমি ইমামে জামানার সাথে দেখা করব। যে মুহূর্তে তার সাবানগুলো রৌদ্রে, সেই মুহূর্তে বলেছে ইমামে, তোর ইমাম এসেছে, অমুক মসজিদে বসে আছে তোর পাড়ায়, যা তাড়াতাড়ি দেখা কর, তোকে যেতে বলছে। সে যাবে আর কি, এমন সময় মেঘ হয়েছে। আচ্ছা, আর বলছে এক্ষুনি যেতে বলেছে, আর সেই সময় মেঘ হলো, বৃষ্টি আসবে, মনে হচ্ছে মুহূর্তের মধ্যে বৃষ্টি আসবে। সে তখন ওই ব্যক্তিকে বলছে, তুমি ইমামকে বলো একটু অপেক্ষা করতে, আমি সাবানগুলো তুলে তাই আসছি। এই মেঘ হয়েছে, এক্ষুনি পানি আসবে, আমার সাবান ভিজে যাবে বলে সে বলল, তুমি একটু ইমামকে বলো একটু অপেক্ষা করতে, আমি সাবানগুলো তুলে আসছি। সাবানগুলো তুলে যেয়ে দেখে খালি। সালাওয়াত। আল্লাহওয়ালা হন, কিন্তু পরীক্ষা দিতে হবে। বিনা পরীক্ষায় আপনি মুমিন হতে পারবেন না। ইমামে জামানা দেখা করাবেন তাকে, সে ওই মুহূর্তে সব ছেড়ে ছুড়ে দিয়ে যদি যেত, ইয়ে মেঘ যেই তৈরি করেছে সেই তো মেঘ ছড়িয়ে দিত। এ তো তোর পরীক্ষা নেওয়ার জন্য মেঘটা তৈরি করে দিয়েছে, যে তোর সাবান আগে না তোর ইমাম আগে, তোর সাবান আগে না তোর ইমাম আগে। আমরা যদি আজও পর্যন্ত নিজেকে বুঝতে না পারি, আমার পাড়ার লোককে অন্যায় করছে আমার দেখার দরকার নেই, আমার পাড়ার লোককে নামাজ পড়ছে না আমার দেখার দরকার নেই, আমার পাড়ার লোককে গুনাহ করছে আমার দেখার দরকার নেই, আমার পাড়ার লোককে অন্যায় করছে আমার দেখার দরকার নেই। আমি ইমামে জামানার সৈনিক কিনা, আমার ইমাম আজকেই জহুর হলে আমি ইমামের সামনে যেতে পারবো কিনা, আমার ইমামের সাথে আমি সাক্ষাৎ করতে পারবো কিনা, আমি নিজেকে সেইভাবে তৈরি রেখেছি কিনা, আমি নিজেকে সেইভাবে প্রস্তুত রেখেছি কিনা। আমার ভাইরা, মা ও বোনেরা, বললেই ভাবে সারা রাত বলতে থাকবো, কিন্তু আমল যদি না হয় বলে লাভ নেই। যতটুকু বলেছি যদি বোঝার তৌফিক দেয় আল্লাহ আপনাদের, বুঝুন, বুঝুন আর এর উপরে আমল করুন। আপনি হাকিকি আল্লাহর বান্দা হন, সঠিক ইমামে জামানার সৈনিক হন, ইমামে জামানার সঠিক মাননেওয়ালা হন। একদল শাম ও বাসরা থেকে এসে আমারও আপনার ষষ্ঠম ইমাম সাদিক আলে মোহাম্মদ ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম, জোরে সালাওয়াত। তো আমাদের ষষ্ঠম ইমাম আলাইহিস সালামের কাছে একদল বাসরা থেকে লোক এসেছে, মাওলা আমরা আপনার খুব মানি, আমরা আপনার খুব ভালোবাসি, আমরা আপনার খুব মহব্বত করি, আপনি কেন চুপচাপ আছেন? আপনাদের হক কেড়ে নিচ্ছে, আপনাদের বিরুদ্ধে লোক কথা বলছে। আপনি বলেন তো, লক্ষ লক্ষ মানুষ আমরা আছি, আপনার জন্য তলোয়ার বার করতে রাজি আছি, আপনার জন্য যুদ্ধ করতে রাজি আছি, আপনার জন্য ময়দানে নামতে রাজি আছি, আপনার জন্য লড়তে রাজি আছি। ইমাম আলাইহিস সালাম বললেন, ষষ্ঠ ইমাম বললেন, তোমরা সবাই আমার মানো? বলে, মাওলা বিরাট মানি। মানি মানে কি? বিশাল মানি। আপনারা অনেকে বলেন এরকম, মৌলানা সাহেব আপনার বিরাট মানি, খুব মানি। মানার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। এ মানা মুখে বলে মানলে হবে না, অন্তর থেকে মানতে হবে। আর সে মানাও আলাদা মানা। ওই লোকেরা বললেন, মাওলা আপনাকে বিশাল মানি। ইমাম আলাইহিস সালাম বললেন, আমাকে যখন মানো তো আমার ওই ঘরের আঙিনায় বড় একটা বান জ্বলছে, চুলো, আগুন আছে, ওতে ঝাঁপ দাও তো দেখি। ওই আগুনে যে ঝাঁপ দাও, ওই উনুনে যে ঝাঁপ দাও, বড় চুলো, বান চুলো যেটা আমরা বলি, যাও ওতে ঝাঁপ দাও। তখন তারা বলছে, মাওলা আপনার ভালোবাসি, আর আপনি এইভাবে আমাদের মারবেন? মাওলা, মাওলা এত দূর থেকে এসেছি, আপনাকে মহব্বত করি মাওলা, আমাদের বউ বাল বাচ্চা আছে মাওলা, মাওলা আমরা তো পুড়িয়ে মারা যাব মাওলা। বুঝলেন? একটু আগে কি বলছিল? মাওলা আপনাকে খুব ভালোবাসি। সেই মাওলা বলছে যাও আগুনে ঝাঁপ দাও, দিল না। এবার ভয় হচ্ছে যদি পুড়ে যায়, যদি মারা যায়, তাহলে মানলে কিভাবে মাওলাকে? মাওলা ইমাম সাদিক আলাইহিস সালামের একজন সাহাবী ছিল, তার নাম ছিল হারুন, মক্কার বাসিন্দা। হারুন সেই মুহূর্তে এসেছে। ইমাম আলাইহিস সালাম, আচ্ছা হারুন কিছু এসব খবর রাখে না। ইমাম আলাইহিস সালাম বললেন, হারুন, জি মাওলা, ওই আগুনে ঝাঁপ দাও। দৌড়ে যে আগুনে ঝাঁপ দিয়েছে। আমার আপনার মতো লোক হলে বলতেন না,
যে মাওলা কেন, কি 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 হয়েছে মাওলা, কি কি খবর কি মাওলা, আমি তো কিছু জানি না মাওলা, মাওলা আপনি একটু বুঝিয়ে বলুন মাওলা। এই না আমাদের ভিতরে এই কথা না। ইমাম আলাইহিস সালাম বললেন, হারুন, জি মাওলা। আগুনে ঝাঁপ দাও। তো দৌড়ে যে ঝাঁপ দিয়েছে। আর যখন ঝাঁপ দিয়েছে, ইমাম আলাইহিস সালাম যেয়ে সেই যে ঢাকনা ছিল, ঢাকনাটা আর উপরে দিয়ে দিয়ে পুরো ঢেকে দিয়েছে। ধোঁয়ায় ধোঁয়া, ওর ভিতরে আগুন, তো গনগনে আগুন দাউ দাউ করে জ্বলছে, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। এদের কপালে ঘাম, যারা এসেছিল, সর্বনাশ হয়ে গেছে। এইবার এরা বলছে মাওলা, বলে জি কি হয়েছে, বলে মাওলা ও এতক্ষণ তো পুড়িয়ে গিয়েছে, এতক্ষণ তো মারা গিয়েছে, মাওলা কি হয়েছে একটু যে দেখুন। ইমাম আলাইহিস সালাম বললেন, তোমরা দেখো তো। যে মাওলা, না আপনি দেখেন। ইমাম আলাইহিস সালাম তাদের নিয়ে সেই ঢাকনাটা তুললেন। তোলার পরে বললেন, দেখো ভালো করে, হারুন মারা গিয়েছে না বেঁচে আছে। সেই যে আগুন দাউ দাউ করে জ্বলছিল, ইমাম আলাইহিস সালামের সমস্ত সাহাবীরা দেখলো সেই চুলোর মধ্যে একটি ফুল বাগান, কি সুন্দর ফুল গাছ। সেই ফুল বাগানের মধ্যে হারুন বসে বসে তসবিহ গুনছে, এবং সেই সময় যেমন ঠান্ডা ওয়েদার থাকে ওইভাবে কাঁপছে ঠান্ডায়, এবং তার ভিতরে তসবিহ গুনছে হারুন। ইমাম আলাইহিস সালাম তাদের দিকে তাকিয়ে বললেন, তোমাদের মধ্যে কতজন আছে এই হারুনের মতো? বললেন, মাওলা একজনও নেই, একজনও নেই। ইমাম আলাইহিস সালাম বললেন, তাহলে তোমরা আমার জন্য তলোয়ার কিভাবে তুলতে পারো, আমার হয়ে কিভাবে লড়তে পারো? যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় আসলে তোমরাও তো সেই ওহদের যুদ্ধের মতো ছেড়ে পাহাড়ে চলে যাবে। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তোমরা তো সেই লোকের ভিতর থেকে হয়ে যাবে, আমাকে ফেলে তোমরা পালাবে। হারুনের মতো কতজন আছে? নিজেকে প্রস্তুত করুন, নিজেকে তৈরি করুন। ইমাম আলাইহিস সালামের মান্যওয়ালা হন। নামাজ কাজা করবেন না, নাপাক খাবেন না, নাহক কথা বলবেন না, কাউকে ফাঁকি দেবেন না, একটা পয়সা কারোর মেরে খাবেন না। যদি পারেন আপনার পয়সা থেকে গরিব অসহায় ব্যক্তিদের দান করুন, কিছু কিছু তাদেরকে দিয়ে সাহায্য করুন। গরিব ব্যক্তি যারা আছে, এতিম অসহায় ব্যক্তি আছে, তাদের কাউকে না দেখিয়ে গোপনে তাদেরকে সাহায্য করুন। পারেন তো কোনো গরিব ব্যক্তির 1 কেজি চাল দিন, কোনো এতিম ব্যক্তির একটা পোশাক দিয়ে দিন। কারোর ওষুধ কেনার টাকা নেই, গোপনে তার ওষুধ কেনার 50টা কি 100টা টাকা দিন। কারোর 2টো ফল কিনে দিন খাবার জন্য। আপনার পরকালে এটাই কাজে আসবে, আপনার কবরে এটাই কাজে আসবে, আপনার হাসরের ময়দানে এটাই কাজে আসবে। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহ তৌফিক দান করুক। যতটুকু বলেছি যদি আপনি আমল করেন, এর উপরে আমল করেন, দুনিয়া মুমিনদের জন্য কয়েদখানা, কাফিরদের জন্য জান্নাত। আমারও আপনার চতুর্থ ইমাম, আবিদে বিমার, ইমামে সাজ্জাদ আলাইহিস সালাম, ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাম আমাদের চতুর্থ ইমাম। তিনি, আমরা সবাই এক বাক্যে আবিদে বিমার যদি বলা হয়, তো আমরা আমার চতুর্থ ইমামকে চিনি। বিমারে কারবালা যদি বলা হয়, আমরা চতুর্থ ইমামের দিকে আমাদের নজর যায়, মন যায়। বিমারে কারবালা বললে আমাদের মন কোন ইমামের দিকে যায়? চতুর্থ ইমামের দিকে। আবিদে বিমার বললে আমাদের মন কোন ইমামের দিকে যায়? চতুর্থ ইমামের দিকে। হাতে হাত করি, পায়ে বেড়ি, গলায় তক, কোমরে লাঙ্গার পরা, যদি এই কথা বলা হয়, আমাদের মন কোন ইমামের দিকে যায়? চতুর্থ ইমাম আলাইহিস সালামের দিকে। কিন্তু তিনি কারবালার পরে যতদিন বেঁচে ছিলেন, একটা দিন তিনি কি কাটিয়েছেন যে দিনটা তিনি কাঁদেননি? কত কষ্টে তানার দিন গিয়েছে। ইয়াজিদের দরবারে পর্যন্ত, ইয়াজিদের সামনে তিনি পরিষ্কার খুতবার মাধ্যমে বলে দিয়েছিলেন, বুঝিয়ে দিয়েছিলেন, ইয়াজিদ, যে অন্যায় কাজ করেছো তুমি, হুসাইন ইবনে আলী, তুমি যে ইমামে হুসাইন আলাইহিস সালামকে শহীদ করেছো, আমার বাবাকে, তিনি নওয়াসায়ে রাসূল, তিনি জান্নাতের বাদশাহ আলী ও ফাতেমার ছেলে। ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালামের হাত পা গলা কোমর শিকল দিয়ে এমন ভাবে বেঁধে জালিমরা চাবুক দিয়ে মারতে মারতে নিয়ে গিয়েছে, কিন্তু ইমাম একবার বদদুয়া করেননি।
ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামকে কারবালার পর কারবালা থেকে কুফা আর কুফা থেকে শাম ইয়াজিদের দরবার পর্যন্ত কি হালে নিয়ে গিয়েছে। ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়ার পর যখন এক ব্যক্তি, ইয়াজিদ একবার বলছে, যদি কেউ কিছু পেয়ে থাকো হুসাইনের কাছে, যদি কেউ পাও তো শোধ করে নিতে পারো, বলো আমরা দিয়ে দিচ্ছি, শোধ করে নাও। ইয়াজিদ যখন বলল যদি কেউ কিছু পাও তো নিতে পারো, সেই সময় এক ব্যক্তি বলল, হুসাইন নিজের দুলদুলের পিঠে চাবুক মারতে গিয়েছিল, সেই চাবুকটা আমার পিঠে লেগেছিল, আমি এর শোধ নিতে চাই, আমি তার বদলা নিতে চাই। ইয়াজিদ তখন বলল, এই চাবুক আছে, চাবুক নাও, আর এই হুসাইনের মাথা রাখা আছে, হুসাইনের মাথায় মারো, মুখে মারো। যখন সেই ব্যক্তি চাবুক নিল, জনাবে জাইনাব সালামুল্লাহ আলাইহা তখন বলছে, বেটা সাজ্জাদ, সাজ্জাদ তোমার বাবাকে এখনো মার খেতে হবে, তোমার বাবার এখনো চাবুক মারবে, বেটা সাজ্জাদ তুমি কিভাবে সহ্য করবে। জনাবে জাইনুল আবেদিন আলাইহিস সালামের সারা শরীর কিন্তু জখম আছে, সেই জখমি শরীরে এভাবে জাইনুল আবেদিন আলাইহিস সালাম বলছে, আই ইয়াজিদ আমার বাবার তুমি আর আঘাত করো না, আমার বাবার মুখে তুমি আর চাবুক মেরো না, আই ইয়াজিদ যদি মারতে হয় তো আমার পিঠে মার। একবার সেই জালিম ইয়াজিদ তখন সেই ব্যক্তিকে বলছে, তাহলে হুসাইনকে মেরো না, ওর বদলে তার ছেলের পিঠে মারো। তখন সে বলছে, আমার যখন পিঠে চাবুক লেগেছিল তখন আমার জামা ছিল না, আমার খালি গায়ে লেগেছিল, একবার ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালামের জামা খুলতে হবে। আজাদারো যেই নাকি সে চাবুক নিয়ে জামা খুললো, ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাম কাঁধের দিক দিয়ে জামা যেই খুলে নিচে কিছুটা নামিয়েছে, সেই ব্যক্তি চাবুক নিয়ে জাইনুল আবেদিন আলাইহিস সালামের একবার সামনের দিকে যায় মারার জন্য, দেখে মারতে পারে না, ডান দিকে যায়, দেখে মারতে পারে না, পিছনে যায়, দেখে মারতে পারে না, আবার বাঁয়ে যায়, এইভাবে সেই ব্যক্তি চাবুক নিয়ে জাইনুল আবেদিন আলাইহিস সালামের চারিদিকে ঘুরছে কিন্তু মারতে পারছে না। একবার ইয়াজিদ বলছে, কি হলো, মারছো না কেন, তুমি ঘুরছো কেন? তখন সেই ব্যক্তি বলছে, আই ইয়াজিদ এভাবে জাইনুল আবেদিন আলাইহিস সালামের সারা শরীর জখম আছে, এমন কোনো জায়গা নেই সেখানে আঘাত নেই, এমন কোনো জায়গা নেই যেখান থেকে রক্ত বার হচ্ছে না, আরে আমি কোথায় মারবো, আমি জায়গা খুঁজে পাচ্ছি না, সমস্ত জায়গায় চাবুকের দাগ আছে। হায় বিমারে কারবালা, জাইনুল আবেদিন আলাইহিস সালামকে কতটা মার মেরেছিল জালিমেরা। যখন ইয়াজিদ রেহাই করে দেয়, 1 বছর পর মদিনায় ফিরে যায় কাফেলা, একটি জায়গায় কাফেলা রাখা আছে, দাঁড় করানো আছে। মোহাম্মদ হানাফিয়া আলী আলাইহিস সালামের ছেলে মোহাম্মদ হানাফিয়া অসুস্থ ছিলেন, একবারে মোহাম্মদ হানাফিয়া খবর পেলেন ইমাম হুসাইনের কাফেলা ফিরে এসেছে। মোহাম্মদ হানাফিয়া তখন শুয়ে পড়ে পড়ে বলছে, আমার ভাইয়া হুসাইন যদি ফিরে আসে, আমি তো অসুস্থ আছি, আমাকে কেন দেখতে আসছে না, আমাকে কেন খবর নিচ্ছে না, আমি তো অসুস্থ আছি, উঠতে পারছি না। একবার মোহাম্মদ হানাফিয়া কারোর সাহারায় উঠলেন, ওঠার পরে বললেন, আমাকে হাত ধরে নিয়ে চলো সেখানে যেখানে এই কাফেলা দাঁড় করানো আছে। বশির খবর দিয়েছিলেন, হে মদিনাবাসীরা, হুসাইনের কাফেলা মদিনায় ফিরে এসেছে। এই খবর শুনে মোহাম্মদ হানাফিয়া কারোর হাত ধরে এগিয়ে যাচ্ছেন, দূর থেকে দেখতে পেলেন একটি কাফেলা এক জায়গায় আছে যেখানে কালো পতাকা উঠছে, আলো উঠছে। একবার মোহাম্মদ হানাফিয়া মাটিতে বসে বললেন, আওয়াজ দিলেন, ওয়া হুসাইনা, হে আমার মাওলা হুসাইন, নিশ্চয় আপনাকে
এরা শহীদ করে দিয়েছে, নতুবা কালো পতাকা কেন উড়বে? এই জন্যে আমার ভাইয়া আমাকে খবর নিতে আসছে না, চলো আরো একটু এগিয়ে যায়। এগিয়ে যাওয়া হলো, এগিয়ে নিয়ে যাওয়া হলো। মোহাম্মদ হানাফিয়া আরো এগিয়ে গেলেন, যাওয়ার পরে সেই কাফেলায় গেলেন। যাওয়ার পরে বললেন, হায় হুসাইন কোথায়? বলে মারা গিয়েছে। বলে সাজ্জাদ কোথায়? একবার জাইনুল আবেদিনকে একজন দেখিয়ে দিলেন, এই সাজ্জাদ আছে। একবার মোহাম্মদ হানাফিয়া বলছে, এই যদি সাজ্জাদ হয়, কোমর কেন ঝুঁকে গিয়েছে? সে তো যুবক, মাথার চুল কেন সাদা হয়েছে? এই অবস্থা কেন? একবার মোহাম্মদ হানাফিয়া জাইনুল আবেদিন আলাইহিস সালামের গলায় মিলতে গেলেন, যে বহুদিন হয়েছে, এতদিন পর দেশে ফিরে এসেছে, কেন আমার গলা মিলছে না? মোহাম্মদ হানাফিয়া এগিয়ে গেলেন, জাইনুল আবেদিনের যেই গলা মিলতে গেলেন, জাইনুল আবেদিন বললেন, চাচা আমার পিঠে হাত দেবেন না, আমার সারা পিঠ জখম আছে। চাচা আমার গলায় হাত দেবেন না, আমার গলার মাংস বেরিয়ে আছে। একেবারে মোহাম্মদ হানাফিয়া মাতম করতে থাকে আর কাঁদতে থাকে। আওয়াজ দেয়, আমার বোন জাইনাব কোথায়? আওয়াজ দেয়, ভাইয়া চিনতে পারছো না আমি তোমার বোন জাইনাব? একবার মোহাম্মদ হানাফিয়া বলে, জাইনাব তোমার মাথার চুল সাদা কেন? হে জাইনাব তোমার এই হাল কেন? তোমার কোমর কেন ঝুঁকে গিয়েছে? আওয়াজ দেয়, ভাইয়া নানার মাজারে যেয়ে সব বলবো, সব বলবো। নানার উম্মতিরা এই হাল আমার করেছে।